ডিজিটাল ফিল্টার কি, সেই বিষয়গুলো রিলেটেড আমরা আসলে কথা বলেছি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওই বইটার চ্যাপ্টারে ফিল্টারের প্রপার্টিজ গুলো কি সেটা আমরা অ্যাকচুয়ালি দেখবো। আমরা অলরেডি এই বিষয়গুলো দেখছি। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো নিশ্চয়ই? কথা কি আমার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, স্পষ্ট শোনা যাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, সো আমরা যেটা দেখতে চাইবো সেটা হচ্ছে যে আসলে এই ফিল্টারটা লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট প্রপার্টিজ শো করে কিনা সেটা আসলে আমাদের দেখা দরকার। আসলে লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট যে প্রপার্টিজ, সেই প্রপার্টিজ এর জন্য কেন দরকার সেটা হচ্ছে আমরা এর আগে দেখছি যে এটা কি সিস্টেম, একটা ক্যাজুয়াল সিস্টেম না। সেটা ক্যাজুয়াল হলে সেটা আসলে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেবল হবে, আদার এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেবল হবে না। তাহলে লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট যে কন্ডিশন গুলো সেটার জন্য প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে লিনিয়ারিটি কন্ডিশন, সেটা চেক করি। ধরো হচ্ছে ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস বি অফ, এটা যদি সেক্ষেত্রে আমরা যদি এটার কনভলিউশনাল সাম যদি করি তাহলে আমরা ফিল্টার আউটপুট যেটা ওয়াইএন সেটা পাবো। সো লেটস ডু দ্যাট। তো আলটিমেটলি যে আমরা যা পাই সেটা হচ্ছে দুটো ইন্ডিভিজুয়াল কনভলিউশন আউটপুট, যেটা এক্স ওয়ান এর কনভলিউশন সামেশনের আউটপুট সামেশন প্লাস হচ্ছে এক্স টু অফ অফ এক্স টু এর যে কনভলিউশন সামেশন সেটা ইনটু, তো এই যে দুইটা আহ, আহ, কি বলে কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্ট গুলো মাল্টিপ্লিকেশন হিসেবে আছে, which is which means that এই যে এক্স অফ এন ইজ ইকুয়াল টু আলফা ওয়াই অফ এন প্লাস বিটা ওয়াই অফ ওয়াই টু অফ এন, যেখানে ওয়াই অফ এন ইজ ইকুয়াল টু এক্স ওয়ান এইচ অফ কনভলিউশনাল সাম অফ এইচ ওয়ান উইথ রেসপেক্ট টু ইম্পালস ফাংশন, অ্যান্ড ওয়াই টু হচ্ছে কনভলিউশনাল সাম অফ এক্স টু টু উইথ রেসপেক্ট টু ইম্পালস ফাংশন। এখান থেকে আমরা খুব সহজে দেখতে পারি যে আসলে এটা লিনিয়ারিটি যেই এই, সেই লিনিয়ারিটি ফুলফিল করছে। তাহলে টাইম ভ্যারিয়েন্ট কন্ডিশন, টাইম ইনভেরিয়েন্স যে কন্ডিশন সেটা কিভাবে ফুলফিল করবে, সেটার জন্য আমরা যদি দেখি যে এক্স এন এর ডিলে ফাংশনের সাথেটা টা যদি হয় এক্স এন যেরকম আছে সেই রকমই যদি কনভলিউশনাল সামের আকারে আকারে দেখায়, আউটপুট যদি আমরা সিমিলার পাই, অর্থাৎ টাইম চেঞ্জ করলেও আমরা আসলে ওভারঅল কোনো নো চেঞ্জেস আমরা যদি না পাই, তাহলেই আসলে আমরা এটা এটা আমরা বলতে পারবো যে এটা হচ্ছে টাইম ইনভ্যারি। সো সেক্ষেত্রে এক্স অফ হয় এক্স এন ডি, অর্থাৎ ডি ডি পরিমাণ স্যাম্পল দূরে যদি ডিলে যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা আলটিমেটলি ওয়াই অফ এন ইজ ইকুয়াল টু আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়াই ওয়ান অফ এন অফ ডি, দ্যাটস মিন দ্যাট আমার এই যে ডিলে ফাংশন সেই ফাংশনটা ওয়াই অফ এন নর্মাল যে ফাংশন সেই ফাংশনের সমান। সো অ্যাজ এ রেজাল্ট আমি বলতে পারি যে ফাইনালি এটাও হচ্ছে টাইম ইন ভেরিয়েন্স যে কন্ডিশন, টাইম ইনভেরিয়েন্স কন্ডিশনকে সে স্যাটিসফাই। সো আসলে আমরা দেখতে পারলাম যে আউটপুটটা আমরা ফিল্টার আকারে পাই, তার যে প্রপার্টি সেই প্রপার্টি লিনিয়ার টাইম টাইম ইনভেরিয়েন্ট যে কন্ডিশন সেই কন্ডিশনকে কে সাপোর্ট করে, এবং এটা একটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। তাহলে আমাদের এখানে বেসিক্যালি এই কোশ্চেনটা আসতে পারে যে দুইটা ভাবে এই কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে আমরা ফিল্টার প্রপার্টিজ গুলো কি কি সেটা তোমরা আমাকে বলো, মানে সেটা কিভাবে হচ্ছে সেটা ফিল্টারের প্রপার্টিজ গুলো কি কি, একটা হচ্ছে একটা হচ্ছে লিনিয়ারিটি, আর একটা হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্সি। তো এই তো তোমাদের কোশ্চেন আইদার এইভাবে করে তোমাদের প্রপার্টি গুলো অথবা প্রুফ ইট, ফিল্টার আউটপুট দুটো আকারেই আমাদেরকে প্রুভ করতে হবে যে এটা টাইম লিনিয়ার এবং টাইম ইনভেরিয়েন্স দুটোই। সো মমিকে বলো। তো আলটিমেটলি যে আমরা তাহলে দেখতে পারি যে আসলে স্কেলটা যদি আমরা করি সেক্ষেত্রে আসলে আমরা যেটা পাই সেটা হচ্ছে
যদি আমি দুটোকে মানে আমি যদি ইনপুট হিসেবে নিই, সেক্ষেত্রে আমি বলতে পারি এক্স অফ এন যদি হয় হচ্ছে এক্স এক্স অফ কে ইন্টু ডেল্টা ফাংশন দিলেই, ডেল্টা ফাংশনের সাথে তোমরা এর আগে দেখেছো ডেল্টা ফাংশন যদি আমরা মাল্টিপ্লাই করি যদি কোনো ফাংশনের সাথে, তাহলে আমরা সেটা থেকে অন প্রপার্টিজ আমরা পাই। আমরা নাম্বার ওয়ান, যেমন আমরা হচ্ছে ফিল্টার আউট করতে পারি টাইম ইনভ্যারিয়েন্স যে প্রপার্টিজ সেটা। তো ক্ষেত্রে থেকে আলটিমেটলি যে দেখতে পাই যে আসলে ডেল্টা ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করি, আসলে ডেল্টা ফাংশনের ট্রান্সফার হওয়ার পরেও যেই এক্স অফ এল, অর্থাৎ আমি যে কনভলিউশন যে কনভলিউশন সে ডিফাইন করে ইম্পালস ফাংশন, ফাংশনটা আছে থাকে সেটা হচ্ছে এইচ অফ এন, সেটা হচ্ছে উইচ ইজ টু ডেল্টা সামেশন অফ ডেল্টা ফাংশন ফাংশন ইনটু হচ্ছে যে আমার যে ট্রান্সফার ফাংশন আছে সেই ট্রান্সফার ফাংশন সানের যে সাম, কনভলিউশন সাম, সেই সাম সাম। তো দ্যাট ইম্পালস রেসপন্স ফাংশন আর ইম্পালস ফাংশন রেসপন্স ফিল্টার, এই দুটা ভাগে ভাগ করতে পারি। এটা যাওয়ার আমি আর একটু একটু এই আমরা এখানে সরি পরের পৃষ্ঠা আছে। আমরা যদি দেখি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা যদি আমরা করি কম্পারিজনের ক্ষেত্রে, এফআইআর এর আমরা যখন ফিল্টার টাইম নিয়ে আমরা যখন পড়ছিলাম এর আগে, তখন আমরা করেছি দেখো সাইজ যে ইম্পালস ফাংশনটা সেটা লিমিটেড। আমরা তিনটা ইম্পালস ফাংশন নিয়ে কাজ করেছি, বা চারটা পাঁচটা হবে। সো ফাইনাইট লেন্থ হচ্ছে এটা, আর ইনফাইনাইট লেন্থের ক্ষেত্রে হয়তো ইনফিনিট পর্যন্ত চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আসো এখন আমরা এই দুটো জিনিস কিভাবে হচ্ছে সেই দুটো জিনিস আমরা ফিল্টার যেটা সেটা বলা হয়। তাহলে এখন কোশ্চিন আসতে পারে আমাদের মাথাতে, আমরা আসলে স্পেসিফিক লোকেশনের জন্য কি আমরা একটা ইনফাইনাইট লেন্থ পাই না? হ্যাঁ, সেটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আগে এটাকে আসলে কিছু মাল্টিপ্লিকেশন এবং অ্যাকুমুলেশন যদি আমরা করি, তাহলে শুধুমাত্র এটা আসলে সম্ভব। এবং এটা তখনই শুধুমাত্র সম্ভব যখন এটা বিআইবিও, আমি তোমাদেরকে বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট এই যে কন্ডিশন সেটা আসলে যখন ফুলফিল করবে, তখন এটা সম্ভব। সো ওইটার বিষয়টা নিয়ে আমি আসছি, আমি আরেকটু একটু দেখাই দিই। আচ্ছা, এখানে আমরা যদি দেখো, আমরা জানি যে is equal to limit x to infinity is equal to 0 to n minus 1, যেখানে h of k into summation h of k into x of n minus k, অর্থাৎ আমি সামেশন করতেছি সি ইনপুট সিগন্যাল কে উইথ রেসপেক্ট টু ইম্পালস ফাংশন ফ্রম 0 টু n minus 1, এটা যদি হয় সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে কি, h of is equal to এটা আসলে এট ইজ লিমিটেড টু ইনফিনিটি। তাহলে আমরা যদি এভাবে কনসিডার করি যে এই যেটা আছে যেহেতু এটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, তাহলে আসলে এই স্ট্রাকচারটাকে আলটিমেটলি যে আমরা আরেকটা স্ট্রাকচারে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ইনফিনিটি যেহেতু থাকার জন্য প্রত্যেকটা আউটপুট বেসিক্যালি ডিপেন্ড করতেছে আমার প্রিভিয়াস আছে সে আউটপুট, এবং কারেন্ট যে আমার ইনপুট আছে সেই ইনপুটের
এই ফিল্টার ডিজাইন করি এবং এগুলো অ্যাকচুয়ালি কাজ করে কি করে না সেটা আসলে দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এলটিআই কমপ্লায়েন্সি আমাদেরকে মেজার করতে হবে। যদি এলটিআই কমপ্লায়েন্সি যদি সে পাস করে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ হচ্ছে এটা হচ্ছে আসলে ফিজিবল এবং আইআইআর ফিল্টার ফিজিবল। সো বেসড অন দ্যাট আমি দেখি, দেখো, যদি ওয়াই অফ জিরো, যদি ওইটা দেখি ওয়াই অফ জিরো ইজ ইকুয়াল টু এই এই ইকুয়েশন অনুযায়ী ওয়াই দিই, তাহলে আমার প্রিভিয়াস স্টেট থাকতেছে না, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে কারেন্ট স্টেটের উপরেই ডিপেন্ড করে, কারেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করেই বি জিরো, আমি কারেন্ট যে আউটপুট সেই ওয়াই অফ জিরো এটা আমি পাচ্ছি। সো ওয়াই অফ জিরো ইজ ইকুয়াল টু বি জিরো এক্স জিরো, সিমিলারলি ওয়াই অফ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান ওয়াই জিরো প্লাস বি জিরো এক্স ওয়ান। এভাবে করে আলটিমেটলি আমি এটাকে লিখতে পারি সামেশন বা ম্যাথমেটিক্যাল টার্মে আমি লিখতে পারি আসলে এক্স অফ n is equal to bn k equal to n to 0 to n of multiplication summation of a1 x of k, যে যেখানে এর পাওয়ার হচ্ছে n মাইনাস কে। সো এভাবে করে আমি আসলে টোটাল সিস্টেমটাকে আউটপুটটাকে আমি ওয়েটেড ফাংশন দিয়ে আমি প্রুভ করতে পারি। তাহলে চলে আসো আমরা এখন দেখতে চাই যে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি ফিজিবল কিনা। ফিজিবল হলে তো ভালো, আর যদি ফিজিবল না হয়, তাহলে যদি এলটিআই কমপ্লায়েন্স না করে, তাহলে আসলে এটা ফিজিবল। তাহলে লেটস কনসিডার এক্স অফ এন ইজ ইকুয়াল টু আলফা। ফার্স্ট হচ্ছে আমরা লিনিয়ারিটি চেক করি এবং তারপরে আমরা টাইম ইনভেরিয়েন্সি চেক করি। এক্স অফ এন ইজ ইকুয়াল টু আলফা এক্স ওয়ান এন প্লাস বিটা এক্স টু এন। যদি এটা তুমি হচ্ছে ওয়াই অফ এন অর্থাৎ কনভলিউশনাল সাম আমরা যেটা বের করে সেটা যদি আমরা বের করি এই ইকুয়েশন অনুযায়ী, সেক্ষেত্রে আলটিমেটলি যে আমি যেটা পাই সেটা হচ্ছে ওয়াই অফ এন ইজ ইকুয়াল টু আলফা ওয়াই ওয়ান অফ এন অ্যান্ড বিটা ওয়াই টু অফ এন। অ্যাজ এ রেজাল্ট, সিমিলার লাইক ফাইনাইট ফিল্টার, ইনফাইনাইট ফিল্টারও আসলে, রিকার্সিভ ফিল্টার বা ইনফাইনাইট ফিল্টারও আসলে লিনিয়ারিটি কন্ডিশন ফুলফিল করে। তাহলে নেক্সট কাজ হচ্ছে আমার টাইম ইনভ্যারিয়েন্সটা চেক করা। টাইম ইনভ্যারিয়েন্স চেক করতে গিয়ে আমি যেটা দেখি সেটা হচ্ছে কি এক্স এর জায়গাতে এক্স এন মাইনাস ডি পরিমাণ শিফট করবে। তাহলে এটা যদি হয় সেক্ষেত্রে আমরা এক্স এর বদলে এক্স কে অফ ডি যদি নিই, তাহলে একটা কিছু একটা হবে। তো একটা স্টার আমরা ভ্যালুটা ধরি। সো স্টার যদি ধরি হুইচ ইজ ইকুয়াল টু এক্স অফ ওয়াই অফ এন, এই ভ্যালুটা কিন্তু বেসিক্যালি ওয়াই অফ এন এর ভ্যালু হচ্ছে এই। সো ওয়াই অফ এন ক্যান বি রিটেন অ্যাজ y of n of t. So definitely সেটা দেখা যাচ্ছে যে ইনপুট সিগন্যাল তার রিলেটেড ইনপুট সিগন্যালের প্রোভাইডার করে আউটপুট সিগন্যালটাও ওই ইকুয়াল টাইম ডিলেই আসলে পাচ্ছে। সো বেসড অন দ্যাট আমরা আসলে এলটিআই থেকে আমরা এলটিআই আসলে কন্ডিশন ফুলফিল করে। সো রিকার্সিভ বা ইনফাইনাইট ইম্পালস রেসপন্স যে ফিল্টার গুলো, রিকার্সিভ বা ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার গুলো আসলে এলটিআই কন্ডিশনকে ফুলফিল করে সেটা আমরা দেখলাম। সো বেসড অন দ্যাট এখানে একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আছে। ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে আমাদেরকে বলছে যে এই দুটা এইচ অফ এন বের করতে। আচ্ছা, এইচ অফ এটা বের করা এইটা তোমরা শুধু উত্তরটা দেখ। এইচ অফ এন প্রত্যেকটার জন্য এইচ অফ ওয়ান মাইনাস এন, এন হচ্ছে কি চিপ 0.75 পাওয়ার টু দি পাওয়ার এন এবং এইচ টু হচ্ছে 1.5 পাওয়ার টু দি পাওয়ার এন। এই দুটো হচ্ছে আমার এইচ এর যে ভ্যালু দুটো, সেই ভ্যালু দুটো। এটা নিয়ে তোমাদের এর থেকে বেশি আর চিন্তা কিছু করার দরকার। এখন আহ এখন আমরা যেটা দেখলাম রিকার্সিভ বা ইনফাইনাইট ফাংশন গুলো সেগুলো খুব ভালো পারফরমেন্স করলো। সেটা হচ্ছে ওই যদি আমাদের ফার্স্ট অর্ডার বা লিমিটেড যে ফার্স্ট অর্ডার যেটা আছে সেটার উপর। এখন রিকার্সিভ ফিল্টার গুলো কি আসলেই একটু দেখা লাগবে যে আমাদেরকে যে এইগুলো সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি ধরনের সে আহ, সে আসলে লে সে আসলে পারফরমেন্স করে। পারফরমেন্স করে মানে রিকার্সিভ ফিল্টার সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা। সো রিকার্সিভ ফিল্টার সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে y অফ n কে আমরা এটা ম্যাথমেটিক্যালি লিখতে পারি। সেটা হচ্ছে a1 পাওয়ার টু দি পাওয়ার সামেশন অফ a1 পাওয়ার টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস k পাওয়ার টু দি পাওয়ার n প্লাস 1
মাইনাস ইন্টু ইন্টু এক্স অফ কে, এইটার হচ্ছে আমাদের মেনলি এই, এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে কনভেনশনাল যে ফিল্টার গুলো, সেগুলো আসলে আমাদের এখন দেখতে গেলে যেটা আমাদেরকে আসলে ক্যারেক্টারিস্টিক্সটা সবচেয়ে ভালো বোঝা যাবে হচ্ছে আমরা যদি নর্মালি এগুলোকে সলভ করতে যাই। নর্মালি আসলে আমি জেনারেল কেসে এই এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ থেকে আসলে একটা প্রপার লিমিটেশনস আছে, সিগনিফিকেন্স লিমিটেশনস আছে। সো দ্যাটস ওয়াই আমরা এর আগে যে জেড ট্রান্সফরমেশনটা যেটা আমরা পড়েছি, সেই জেড ট্রান্সফরমেশনটাই আসলে জেনারেল সলিউশন প্রোভাইড করে আইআইআর ফিল্টারকে রিপ্রেজেন্টেশন বা আইআর ফিল্টার ডিজাইনের সময় কাজ করতে। কারণ জেড ট্রান্সফরমেশন আসলে বোথ এক্সপোনেনশিয়াল সলিউশন দেয় এটাকে কমপ্লেক্স নাম্বারে, এবং সেটা নিয়ে সে কাজ করে থাকে। সো এই পার্টিকুলার পার্টটুকু আমি আসলে এখানে এখানে আমি এইখানে আমি পড়াবো না, বাট পার্টিকুলার পার্টটুকু আমি আইআইআর যে ফিল্টার আছে তখন সেখানকার যে ডিটেলস আছে সেখানে আমি পড়াবো। বাট একটু আগে তোমাদেরকে বললাম, আমরা ফিল্টার যখন ডিজাইন করে থাকি, সেই ফিল্টারটা স্ট্যাবল কে স্ট্যাবল না সেইটা আসলে দেখার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে বিবো, বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট। এই যে স্ট্যাবিলিটি টেস্ট, এই স্ট্যাবিলিটি টেস্ট আমরা করে থাকি। আমরা আসলে কেন স্ট্যাবিলিটি টেস্ট করে থাকি ওটা দেখতে চাই, তা থেকে সে একজন সে সার্টেন অলওয়েজ সার্টেন আউটপুট রেঞ্জ অফ আউটপুট সে প্রোভাইড করতেছে কিনা সেটা দেখাতে। সো আইআর ফিল্টার এফআইআর ফিল্টার গুলো অলওয়েজ বিভোকে স্যাটিসফাইড করে, কারণ যেহেতু এটা লেন্থটা হচ্ছে লিমিটেড সেটার জন্য। এখন কোশ্চিন, আমরা কিভাবে বলবো যে বাউন্ড স্ট্যাবিলিটি ফিল্টারের কিভাবে আমরা পাই? আইআই ফিল্টারের স্ট্যাবিলিটি হওয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি যে কে ফাংশন অফ এইচ অফ কে যদি ইনফিনিটি হয়, তার মানে কি, যদি ইম্পালস রেসপন্স ফাংশন যদি অ্যাবসলিউট সামেবল হয়, মাত্র সে কন্ডিশন ফুলফিল করবে। তোমাদের পার্টিকুলার ক্ষেত্রে যেটা আসতে পারে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর আইআইআর ফিল্টার টু বি বিভো স্ট্যাবল। তোমাদের এই যে এইখান থেকে শুরু করে আমাকে জাস্ট তোমরা লিখে দিলেই হচ্ছে যে কতটুকু সেটার ওই কি বলে সামেশন অফ ইন্টিগ্রেশন, ইম্পালস রেসপন্স অফ আইআর ফিল্টার ইজ অ্যাবসলিউট সামেবল। এই পর্যন্ত তোমাদের প্রুভ করতে পারলেই এটা হয়ে যাবে যে এটা বেস্ট। তাহলে আসো আমরা একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস দেখি, সেটা বিভো স্টেবল কি স্টেবল না সেটা। ফার্স্ট অফ অল, y of n and y2 of n is equal to y of n is equal to 0.75 y of n of x of n। তাহলে আলফা যে ভ্যালুটা হচ্ছে 1 এবং আলফা হচ্ছে আসলে 0.75, y2 এর ক্ষেত্রে হচ্ছে 1.5। সো আমরা এর আগে যে এক্সাম্পল ছিল সেই জাস্ট তোমাদেরকে ওটার অ্যান্সারটা নিয়ে আসতেছি। সেটা হচ্ছে h of n is equal to 0.75 part of the when n is greater than or equal to 0 and h2 is equal to 1.5 1.25 per for n is greater than or equal to 0। সো আমি যদি করি 0.75 এর সামেশনটা যদি আমি নিই, সেটা 0 থেকে n পর্যন্ত, এটা হচ্ছে ইজি ইকুয়েশন দ্বারা প্রোভাইড করতে পারি 1 বাই এই n মান 1 বাই 1 মাইনাস x, যেহেতু এইখানে x ভ্যালু হচ্ছে দেন 1। সো 1 বাই 1 মাইনাস এক্স, এটা করলে আমি আসলে এটার ভ্যালু পাচ্ছি। সো হুইচ ইজ লেস দেন ইনফিনিটি, তার মানে এটা হচ্ছে সামেবল। বাট ইন দ্যাট কেস এটার ক্ষেত্রে আসলে সামেবল না। জিরো টু ইনফিনিটির ক্ষেত্রে 1.25 সেটা হচ্ছে আনলিমিটেড ভ্যালু। সো এটা সম্ভব না। সো দ্যাটস ওয়াই আমি বলতে পারি ফিল্টার ওয়ান বা ওয়াই ফিল্টার ফর এইটার জন্য এটা হচ্ছে স্টেবল, হচ্ছে স্টেবল না। সো আলটিমেটলি আরেকটা থেকে আমরা আসলে কোনো রেসপন্স পাবো না। তো এই হচ্ছে বেসিক্যালি আজকের ক্লাস। সো আমি আজকে আসলে আর তোমাদের সাথে একটু সময় আমি আজকে কম দিব। আজকে আমি আর তোমাদেরকে সময় দিতে পারছি না। আমি এইখান থেকে আসলে আসার মতো এই দুটো কোশ্চেনই আছে। একটা হচ্ছে একটা ফিল্টার ভিভো স্টেবল কে স্টেবল সেটা কিভাবে আমরা ডিটারমাইন করব সেটা, এবং একটা হচ্ছে প্রপার্টিস লিনিয়ার লিনিয়ার এলটিআই প্রপার্টিস অফ বোথ
ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট যে ইম্পালস রেসপন্স যে ফিল্টার আছে সেটা। সো আজকের ক্লাসটা একটু ছোটই হোক, আমি আগামী দিন তোমাদেরকে আর একটু বড় করে পড়িয়ে দিব। আর শাকিল, ওই যে আমি তোমাদেরকে যে ক্লাস টেস্টের বিষয়ে বলেছিলাম সেটার ব্যাপারে তোমরা কি কোনো একটা ডেট ফিক্সড করতে পেরেছো? শাকিল, শাকিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শাকিল, জি স্যার। ওই যে তোমরা ক্লাস টেস্টের ব্যাপারে কোনো ডেট ফিক্সড করতে পেরেছো? স্যার আপনি কি এই সপ্তাহে আসবেন স্যার, মানে এই হ্যাঁ, সামনের সপ্তাহে? আগামী সপ্তাহে আসবো ইনশাল্লাহ। তাহলে স্যার আগামী সপ্তাহে একটা ক্লাস টেস্ট দেই আমরা স্যার। হ্যাঁ ঠিক আছে, 21 তারিখে তাহলে ক্লাস টেস্ট আমরা নিয়ে একটা প্ল্যান করি। 21 তারিখে আমরা ক্লাস টেস্ট দিই। আর 21 তারিখে কিন্তু ক্লাস টেস্টের পরে একটু আমি ক্লাস নিব তোমাদেরকে। আমি হচ্ছে একটা ডিএফটি